ওয়েলকাম বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে সম্মেলন ভারতী। ফার্স্ট বেঞ্চে সিরিয়াসনেস, লাস্ট বেঞ্চে ঘুম, ছোটবেলা মানেই নস্টালজিয়া, ব্যাক টু ক্লাসরুম। क्या बात। তো স্কুল লাইফ আর ম্যারিড লাইফের মধ্যে মিল কোথায়? কোথায়? স্কুল লাইফে চাপে পড়লে নিজের মুখ থেকে বাবা বেরিয়ে যায়, আর ম্যারিড লাইফে বাচ্চাটার মুখ থেকে। তো একদিন আমি টিফিনে দেবরাজকে বললাম, দেবরাজ, দুদিন আগে দেখলাম তোর গার্লফ্রেন্ড বাবানের সাথে ঘুরছে, একদিন আগে দেখলাম পাপানের সাথে ঘুরছে, আজ দেখছি তোর সাথে ঘুরছে, কেসটা কি রে? কবে দেখলো নেশার জিনিস এক হাতে রয়েছে? তো স্কুল লাইফে অনেকে তো প্রেম টেম করে, তেমনই একদিন একটা ছেলের একটা মেয়ের প্রতি খুব ক্রাশ ছিল। আচ্ছা। ছেলেটা গিয়ে মেয়েটাকে প্রপোজ করলো, মেয়েটা বললো, দেখ আমি এ সমস্ত জিনিস না একদম পছন্দ করি না। ছেলেটার মনটা ভেঙে গেল। কিছুদিন পর মেয়েটার একটু ছেলেটার প্রতি বোধহয় দয়াটা হয়েছিল, আই লাভ ইউ লিখে বইয়ের মধ্যে পুরে ছেলেটাকে দিয়ে দিল। তারপর 2 বছর কেটে গেল, 4 বছর কেটে গেল, 6 বছর কেটে গেল, ছেলেটা অন্য একটা মেয়েকে বিয়ে করে নিল। মোরাল অফ দ্য স্টোরি কি? ছেলেরা জীবনেও বইটই খুলে দেখে না। তো একদিন স্কুলে স্যার আমাকে কোশ্চেন করলো, তুমি আর তোমার বাবা দাঁড়িয়ে দেখলে মাঠে একটা ষাঁড়ের পাশে একটা গরু দাঁড়িয়ে রয়েছে, এর ফিউচার টেন্স কি হবে? কি হবে? স্যার, নেহাত পাশে বাবা দাঁড়িয়ে রয়েছে, নাহলে বাছুর হওয়া অব্দি যা যা হয় আমি সব গড়গড় করে বলে দিতাম। স্যার বললো, তোকে আর কিচ্ছু বলতে হবে না, তুই একটা গরু রচনা শোনা। আমি আমার স্টাইলে শুরু করলাম। গরুর দুটো চোখ আছে, আছে দুটো কান, দুধ ঘি মাখন পাবেন যখন যেটা চান, 4খানা পা আছে, আছে একটা লেজ, 2খানা শিং আছে, খায় শুধু বেশ, আছে দাদা গুটিয়ে দেবে দিলে সুরসুরি, জাতি গরু সেকেন্ড হলে ফার্স্ট ভাগলপুরি, দুধ দুইলে মজা পাবে যদি হয় ষাঁড়, সাবধান না হলে পরে ফাটিয়ে দেবে ভাঁড়। আর কটা লাইন ছিল লিখতে গেলাম যেই, দেখি শুধু সুর আছে কথাগুলো নেই। আর কটা লাইন ছিল লিখতে গেলাম যেই, দেখি শুধু সুর আছে কথাগুলো নেই। এই শুনে স্যার আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। আমি গিয়ে বসে বললাম ম্যাডামের ঘরে। ম্যাডাম বললো, আচ্ছা ফ্যাশন শো কি? হ্যালো ম্যাডাম, ফ্যাশন শো হচ্ছে ফ্যাশন ডিজাইনার আর ভগবানের মধ্যে একটা কম্পিটিশন। এ বলে আমার সৃষ্টি দেখ, ও বলে আমার সৃষ্টি দেখ। তো শুনলাম এই ম্যাডামের নাকি বিয়ে। আমার মাথায় আগুন হয়ে গেল। আমি সেই ফড়িং সিনেমার হিরোর মতো ম্যাডামের বাবার কাছে গিয়ে বললাম, শুনতে পেলাম পোস্টটা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। হ্যাঁ 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 গঙ্গারামকে বাথরুম পেলে জানতে চাও সে কেমন ছেলে? না 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 মন্দ নয় সে পাত্র ভালো, গায়ে রংটা বেজায় কালো, তার উপরে মুখের গঠন ঠিক যেন পেঁচার মতন। না 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 না। এই শুনে ম্যাডামের বাবা আমার চুলের মুঠি ধরে এইরাম 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 করে নাড়িয়ে ছেড়ে দিল। আর আমিও শুরু করলাম। কোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপনি গেল গোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে, টাপুর টুকুর বৃষ্টি পড়ে নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যে দান। জল পড়ে পাতা নড়ে পাগলা হাতির মাথা নড়ে, 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 জল পড়ে পাতা নড়ে পাগলা হাতির মাথা নড়ে। বাবা, কবির কি গভীর ভাবনা। তো একদিন আমি বাড়িতে শুয়ে শুয়ে বই পড়ছি। বাবা এসে বলল, হতচ্ছাড়া, ওভাবে কেউ বই পড়ে? উঠে সিরিয়াসলি পড়তে বস। আমি উঠে সিরিয়াসলি পড়তে বসলাম। এখানে এসে আমি বসে সিরিয়াসলি জোকস লিখছি। শুভঙ্করটা এসে বললো, হতচ্ছাড়া, ওভাবে কেউ সিরিয়াসলি জোকস লেখে? শুয়ে বসে ভুলভাল ভাব, তবে তো মাথায় ভুলভাল চিন্তা ভাবনা আসবে, জোকস লিখতে পারবি। মোরাল অফ দ্য স্টোরি কি? গল্প দুটো আলাদা হলেও আমি সেই হতচ্ছাড়াই রয়ে গেলাম।
মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার সাথে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। These are the best days of my life. Oh ma, these are the best days of my life. Oh ma, these are the best days of my life. আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাটির শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর পাড়ে এসে। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধ্যা হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? These are the best days of my life. Oh ma, these are the best days of my life. Oh ma, those were the best days of my life. Oh ma, those were the best days of my life. Those were the best days of my life. Oh yeah, back in the summer of '69. It was the summer of '69. পরাণ বন্দ্যোপাধ্যায়, ভীষণ ভালো লেগে, এফোর্টফুল, যে এর মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা তো আদৌ অস্বীকার করা যাবে না। তাতে যতটুকু হাসি আসুক না আসুক সেটার মূল্য দিতেই হবে। আই এম ভেরি মাচ ইমপ্রেসড, খুব ভালো হয়েছে। তোমার কয়েকটা জায়গায় আমার ব্রিলিয়েন্ট লেগেছে সম্মেলন। ওই যে কটা লাইন লিখতে গিয়ে সুর আসছে, কথা আসছে না, তোমার এই যে থট প্রসেসটাকে আমি স্যালুট জানাই। তোমার লেখার হাত খুব ভালো, তুমি যদি নিজে এটা লিখে থাকো, তোমার ভাবনা স্বচ্ছ, আরেকটু স্ট্রিমলাইন হবে তাহলে একদম মোক্ষমে পৌঁছবে। তুমি খুব ট্যালেন্টেড একজন, তোমার কয়েকটায় তো খুবই হাসি পেয়েছে, বিশেষ করে ফ্যাশন এবং অন্যান্য কতগুলো জায়গা নিয়ে খুব এন্টারটেন করেছো তুমি, খুব ভাল লেগেছে। বেশ ভালো, এবং আস্তে আস্তে আরো ভালো হয়ে যায়, এত ভালো হয়েছে। সম্মিলন ভারতী, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।